ওই তারপর আপনারা আমাকে এখানে ডেকেছেন, কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, সেজন্য আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। আমি খুবই সম্মানিত বোধ করছি আজকের চমৎকার আয়োজনের অংশীদার হওয়াতে। আমি তারপর আপনাদের ভাই হিসেবে একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ইসলামিক শিক্ষায় শিক্ষিত একজন মানুষ হয়ে আমি আমার জায়গা থেকে আপনাদের জন্য কিছু কথা শেয়ার করতে চাই। তবে সবকিছুর আগে যেটি বলতে চাই তা হল, আপনারা অনেকেই বা হয়তো বেশিরভাগই আমাকে যারা চিনেন তারা সুন্নাহ ফাউন্ডেশনকে দিয়েছিলেন। আপনাদের এখানে যারা উপস্থিত আছে এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভাইরা আমি জানি আপনারা ফ্রিল্যান্সিং করেন। আপনাদের অনুপ্রেরণার জন্য বলা, সুন্নাহ ফাউন্ডেশনের সমস্ত কাজগুলোকে সুচারুরূপে গুছিয়ে যিনি করেন, অর্থাৎ সুন্নাহ ফাউন্ডেশনের মাটির নিচের ইট যাকে বলা হয়। আমরা সাধারণত দুই ধরনের ইটের কথা আমরা বলি, একটা হলো মাটির উপরের ইট আর হলো মাটির নিচের ইট। সাধারণত আমরা মাটির উপরে যে ইটটা থাকে, অর্থাৎ যে দেয়াল থাকে, দালান থাকে, সেই স্ট্রাকচার দেখে আমরা অনেক বেশি খুশি হয়ে অভিভূত হই। নিচের ইটের কথা আমাদের মনে থাকে না যে ফাউন্ডেশনের উপরে আসলে পুরো সুন্দর বিল্ডিংটা দাঁড়িয়ে আছে। তো সুন্নাহ ফাউন্ডেশনের উপরের ইট আমি আর নিচের ইট একজন ফ্রিল্যান্সার। আমাদের যিনি সেক্রেটারি জেনারেল কম্পিউটার ইঞ্জিনিয়ার আমার খুব স্নেহভাজন, আর সুন্নাহ ফাউন্ডেশনের সমস্ত কার্যক্রমগুলোকে সুচারুরূপে গুছিয়ে করে। তো সে নিজেই একজন ফ্রিল্যান্সার হিসাবে, অ্যাওয়ার্ডপ্রাপ্ত ফ্রিল্যান্সার, সেই হিসাবে আপনাদেরই একজন তিনি। তারপরও সেই সুন্নাহ ফাউন্ডেশনকে সুন্দরভাবে সুচারুরূপে গুছিয়ে কাজ করতে পারছে। এই জায়গা থেকে আমার মনে হয় আপনাদের সাথে আমার একটা বিশেষ সম্পর্ক এবং একটা ব্যাপার আছে। তো সেজন্য আপনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের যে এক্সপার্টিজ আছে সেটা দিয়ে যে আসলে অনেক কিছু করা সম্ভব, আমি এই পয়েন্টটি উল্লেখ করে মূলত সে বিষয়টিকে বোঝাতে চেয়েছি। আমি আমার জায়গা থেকে একেবারে সরাসরি কয়েকটি পয়েন্ট আকারে যেতে চাই। সেটি হলো, আমরা এখানে বেশিরভাগই হয়তো মুসলিম। আমার অন্য ধর্মাবলম্বী ভাইরা যারা আছেন, বোনরা যারা আছেন, তাদের প্রতি আমি রেসপেক্ট রেখে আমার মুসলিম ভাইদেরকে বলতে চাই যে আমরা যাই করি না কেন, দিন শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে দাঁড়াতে হবে। আমাদের পেশাগত যে কোনো দায়িত্ব আমরা যখন পালন করবো, তখন শরিয়ার যে হালাল হারাম এর বিধিবিধান আছে, সেই বিধিবিধানগুলোকে আমরা মেনে চলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বিষয়কে হারাম করেছেন আমাদের জন্য। যে বিষয়গুলোকে আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন সেগুলোকে আমরা বর্জন করে চলবো, তাতে আমাদের অপরচুনিটি যদি কম হয়, দিন শেষে সেই উপার্জনে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। এখন ফ্রিল্যান্সিং এর মধ্যে কোনটা হারাম কোনটা হারাম এটা নিয়ে একেবারে চুপচাপ বিশ্লেষণ করা বা প্রতিটি বিষয়কে আলাদা আলাদা করে বলা এটি কঠিন হবে। আমি শুধুমাত্র একটি মৌলিক নীতি বলে রাখতে চাই। আপনারা অনেকেই প্রশ্ন করেন আমাদের কাছে বিভিন্ন সময়, বিশেষ করে ফ্রিল্যান্সিং এই পেশা হারাম কিনা। ফ্রিল্যান্সিং এর পেশা এটা অবশ্যই হারাম, মৌলিকভাবে এটা হারাম হওয়ার কোনো কারণ নেই। কিন্তু ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টকে কোন কাজটি করে দিচ্ছেন, বিষয়টি তার উপর নির্ভর করে। আমরা যদি একটি শরিয়াত দৃষ্টিকোণ থেকে, ইসলাম দৃষ্টিকোণ থেকে একটি অন্যায়, একটি অপরাধ, একটি গুনাহ বা পাপের কাজে সহযোগীর ভূমিকা অবতীর্ণ হন, আপনি একটা ডিজাইন করে দিলেন যে ডিজাইনের মধ্যে এমন কিছু আছে যেটা শরিয়া অ্যালাউ করে না, বা সেখানে এমন কোন প্রোডাক্টের প্রচারণা আপনি করছেন যে প্রোডাক্টটা শরিয়া অনুমোদন করে না, তাহলে আপনার সেই উপার্জনটুকু হারাম হবে। এবং একই সাথে আপনার যদি এমন কোন উপার্জন থাকে যে উপার্জনটা নর্মাল সাধারণ একটা ডিজাইন করলে বা অন্য কোনো কাজ করলে যে কাজটি আসলে শরিয়াত দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয়, সেই উপার্জনের টাকা অবশ্যই আপনার জন্য হারাম হবে। তো আমরা হালাল এবং হারামের এই বিষয়টাকে অনেকে, আমরা অনেক মুসলিমরা আছি যারা আমরা মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এত হালাল হারামের এত বাইন্ডিংস দিয়েছে আমাদেরকে। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহর বান্দা হিসাবে, ঈমানদার হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণ এর পথে আমাদেরকে আল্লাহ তাআলা পথ নির্দেশ করতে চান। আর সেজন্যই যেগুলো আমাদের জন্য ক্ষতিকর হবে সেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছে। এখন আল্লাহ যে নিষেধ করেছেন সেটা যে ক্ষতিকর, এটা অনেক সময় আমাদের বুঝে আসে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিষেধ করেছেন। কোরআনে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এটি আমাদের জন্য হারাম করা হয়েছে, বাট আমি জানি না এটা কেন আমার জন্য হারাম করা হয়েছে। তখন আমাদের জন্য মানতে একটু কষ্ট হয়। বিশেষ করে আজ আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, পৃথিবীর এই বাস্তবতায় আমরা প্রত্যেকটা কাজের পেছনে লজিক খুঁজি, তারপরে আমার
যদি বুঝে আসি, ভালো লাগে তখন সেটাকে গ্রহণ করি। এই প্রবণতা, এই টেন্ডেন্সি অনেক ক্ষেত্রেই ভালো এবং প্রশংসনীয়, অবশ্যই বুঝে বুঝে কাজ করা উচিত, কিন্তু সব ক্ষেত্রে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমাকে যে বিষয়গুলো নিষেধ করেছেন সেগুলোর ডেফিনেটলি আমার জন্য অকল্যাণকর। সে অকল্যাণ বুঝতে আমার হয়তো সময় লাগবে, হয়তো আমি এটিকে আবিষ্কার করতে পারবো না, আমার পরের জেনারেশন আবিষ্কার করবে, কিন্তু এটি নিশ্চিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নিষেধ করেছেন সেখানে আমার জন্য কল্যাণ আছে, এতে কোনো সন্দেহ করবার কোনো সুযোগ নেই। কোরআন এবং সুন্নাহর এরকম অনেক বিষয় আছে যেগুলো 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কিন্তু সেগুলোর যথার্থতা, সেগুলোর যৌক্তিকতা হয়তো শত শত বছর পর আবিষ্কার হয়েছে। এখন এই যে আবিষ্কারের আগে যারা অনুসরণ করেছে তারা কিন্তু সেটা বুঝে অনুসরণ করেনি। অতএব একজন মুসলিম হিসাবে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলোকে হালাল করেছেন সেগুলো আমরা শুধু গ্রহণ করব, হারামগুলোকে আমরা বর্জন করব। এই স্যাক্রিফাইসের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে যেমন জান্নাত দিবেন, দুনিয়াতে আমরা পবিত্র এবং প্রশান্ত এবং সুন্দর জীবন যাপন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয়ত, আপনাদের অনেকের একটি কমন কোয়েশ্চেন আছে, সেটা হলো আহ, এই যে আমরা যে সমস্ত ডিজিটাল অ্যাসেট দেখতে পাই, ডিজিটাল অ্যাসেট যেগুলো আছে এগুলোর কপিরাইটের ক্ষেত্রে আমরা অনেকে ধোঁয়াশা এবং বিভ্রান্তের মধ্যে পড়ি। বিশেষ করে যে সমস্ত সফটওয়্যার গুলো আমরা আমাদের পিসিতে, আমাদের বিভিন্ন সেটে প্রোগ্রাম গুলো আমরা ইউজ করি, সেগুলোতে পাইরেসি বা পাইরেটেড যে আপনার সফটওয়্যার গুলো আছে বা প্রোগ্রাম গুলো আছে সেগুলো ব্যবহার করা আসলে আমাদের জন্য জায়েজ হবে কিনা, এটা কমন একটা প্রশ্ন। এবং শত শত মানুষ এটা আমাদের কাছে জানতে চান, যেহেতু আজকে আপনারা সবাই আছেন এখানে, আইটি সেক্টরে আমাদের বাংলাদেশের সকল জায়ান্টরা এখানে আছে, অতএব আপনাদের কাছে আমি এই প্রশ্ন উত্তর দেওয়াটাকে সঠিক মনে করছি। এই বিষয়ে আমার যতটুকু সুযোগ হয়েছে ঘাটাঘাটি করার, দেখা এবং কোরআন হাদিসের ট্রান্সলেট ফিরে এটাকে রিসার্চ করার, তার সামারিটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো অনেকগুলো কোম্পানি আছে যে কোম্পানিগুলো বাংলাদেশের মতো যে দেশগুলো পৃথিবীর অন্যান্য উন্নত দেশের মতো এদেশের মানুষ সবাই ভিসা কার্ড, মাস্টার কার্ড ইত্যাদি দিয়ে অনলাইনে সফটওয়্যার কিনতে অভ্যস্ত না, সেই ফ্যাসিলিটিস বেশিরভাগ মানুষের হাতে নেই, এবং সেই সাথে তুলনামূলকভাবে অর্থনৈতিকভাবে আমরা অনেক পিছিয়ে আছি পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়। এই দেশগুলোতে অনেক কোম্পানি আছে, তারা তাদের আসলে প্রোগ্রামগুলোকে সেল করার এবং সেগুলোর বিক্রি পরবর্তী যে সার্ভিস গুলো আছে সেগুলো দেওয়ার ব্যাপারে তাদের তেমন কোনো ব্যবস্থাপনা নেই বললে চলে। আমি এই মাসআলাটির উত্তর জানার প্রয়োজনে কয়েকটি কোম্পানিকে নক করেছিলাম, আমার সহকর্মীদেরকে দিয়ে আমি জানার চেষ্টা করেছিলাম যে তাদের এই প্রোগ্রামটা আমি বাংলাদেশ থেকে কিনতে চাই, এটা সার্ভিস পেতে চাই, ফ্যাসিলিটিস কি আছে, এবং একই সাথে পাইরেটেড যে সফটওয়্যার গুলো বাজারে পাওয়া যাচ্ছে সেগুলোর ব্যাপারে তাদের কোনো বিদেশে তাদের কোনো আপত্তির জায়গা আছে কিনা। তো কয়েকটি ক্ষেত্রে আমরা নক করে দেখেছি যে তাদের আসলে সেখানে দেখলাম তেমন কোনো আগ্রহই নেই, বাংলাদেশি ক্লায়েন্ট হিসাবে আমাদের কাছে বিক্রি করতে হবে না, প্যারিটিটা ব্যবহার করা যাবে না, এখানে তাদের তেমন কোনো মাথা ব্যথা নেই। এটা দেখার পর আমার কাছে যেটি মনে হয়েছে সেটি হলো, যে সমস্ত কোম্পানি আসলে এই জাতীয় অর্থাৎ এভাবে তারা তাদের প্রোগ্রাম গুলোকে বিশেষ কোনো ভাবে তারা বিক্রির জন্য তৈরি করে না, বাংলাদেশ মধ্যে বিক্রি করার অপশন নাই, অথবা আফটার সার্ভিস তাদের বিক্রির পরে যে সার্ভিস, সেই সার্ভিসের তেমন কোনো অপশন নাই, তাদের মৌন সমর্থন আছে যে বাংলাদেশের মতো দেশ, এখানে এরকম অ্যাক্সেসও নেই, এবং তুলনামূলকভাবে অন্য দেশের তুলনায় আমরা একটু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশ, এগুলোর প্রতি তাদের মৌন সমর্থন থাকে, যেগুলো কোনো অসুবিধা নেই। ডিজিটাল অ্যাসেট সাধারণ অ্যাসেটের মতোই, সাধারণ কোন অ্যাসেট যদি আপনি কাউকে অনুমোদন করেন, আপনি অ্যাজ এ মালিক, অ্যাজ এ ওনার, তাহলে সেটা যেটা তার জন্য হালাল। আমরা এটাকে সুন্দর একটা ছোট একটা উপমা দিয়ে বুঝতে পারি। গ্রামে অনেক গাছের নিচে অনেক ফল পড়ে থাকে, এই ফল যেগুলো পড়ে থাকে এগুলো দুই ধরনের হয়ে থাকে। কিছু আছে যে গাছের মালিক সেটাকে ঘেরাও দিয়ে এই পড়া ফলগুলোকে কুড়াবার ব্যবস্থা করেন, এমন ভাবে বেড়া দিয়ে রাখেন যে বাইরে থেকে কেউ সেখানে ঢুকতে না পারে। তার মানে পরিষ্কার, তার মানে হলো যে এই ফলগুলো কেউ কুড়িয়ে নেই, এটা গাছের মালিক চান। আর যদি গাছের মালিকের সেরকম কোন ব্যবস্থাপনা না থাকে, বরং তার সামনে অনেকে নিয়ে যাচ্ছে, তিনি বাধা দিচ্ছেন না, তাহলে তার মানে দাঁড়ায় যে আসলে এটা নিয়ে তিনি তেমন কেয়ার করছেন, এবং কেউ নিলেও তার মৌন সমর্থন সেখানে আছে, সম্মতি সেখানে আছে। তো সেটা কিন্তু কুড়িয়ে নিয়ে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম হয় না। ঠিক একইভাবে যে সমস্ত প্রাইভেট সফটওয়্যার গুলো এই টাইপের, সেগুলোকে ব্যবহার করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম হবে না। কিন্তু যেগুলো
কোম্পানির তরফ থেকে তারা এগুলোকে মনিটর করে, কোনোভাবে পারমিশন দেয় না, বারবার তারা অ্যালার্ম দিতে থাকে, বারবার সতর্ক করতে থাকে, এবং তাদের বিক্রি সিস্টেম আছে, বিক্রেতার সেবা সিস্টেম রয়েছে, সেগুলো আসলে প্রাইভেটের সফটওয়্যার ব্যবহার করা যায় হবে না। দেখুন, আমি জানি আমাদের সীমাবদ্ধতার জায়গাটা অনেক বেশি। আমাদের এই দেশ থেকে সফটওয়্যার কিনে তারপরে সব কাজ করে তারপরে ফ্রিল্যান্সিং করে তারপর লাভ করা উদ্যোগী, এইটুকু আমি বুঝি। কিন্তু শরিয়াত দৃষ্টিকোণ বলে দেওয়া আমার দায়িত্ব। এখন সেটিকে প্রতিপালন কিভাবে করবো না করবো সেটা আমাদেরকে ঠিক করতে হবে। কিন্তু একজন মুসলিম হিসাবে অবশ্যই আমাদের জবাবদিহি জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিষ্কার থাকতে হবে। আপনি যদি আল্লাহর কাছে দাঁড়াবার ভয় না থাকতো তাহলে যা খুশি করতে পারতেন, কিন্তু আল্লাহর কাছে দাঁড়াতে হবে এবং জীবনের প্রতিটি পয়সার হিসেব দিতে হবে। অন্যায় ভাবে, অপরাধমূলক ভাবে, কারোর অনুমতি ছাড়া কারোর অ্যাসেট আপনি যদি ব্যবহার করেন, গ্রহণ করেন, তাহলে শরীর দৃষ্টিকোণ থেকে সেটি হারাম হবে এবং আপনার উপার্জন হারাম হবে না। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং পৃথিবীতেই এর জন্য আপনাকে প্রায়শ্চিত্ত করতে হতে পারে। সেই জায়গা থেকে আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। একটি বিশেষ অনুরোধ আপনাদের প্রতি আমি রাখতে চাই, রাহুল। আপনারা আলহামদুলিল্লাহ প্রত্যেকে আমি বিশ্বাস করি যে আপনাদের স্ব জায়গায় আপনারা অত্যন্ত দক্ষ মানুষ। আপনাদের আশেপাশে যারা আছে, অধীনস্থ থাকতে পারে, পরিচিত অপরিচিত মানুষ থাকতে পারে, স্কোপ আছে যাদেরকে হাত ধরে টেনে তোলা, কাজ শেখাবা, আপনারা মুক্ত মনে তাদেরকে কাজ শেখাবে। এবং এক্ষেত্রে আমাদের যে হেজিটেশনটা থাকে যে আমি আরেকজনকে কাজ শিখিয়ে দিলে আমার নিজের হাতে কোনো ঘাটতি পাই কিনা, আমার রিজিকে টান পড়ে কিনা, বলতে একজন মুসলিম হিসাবে আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে রিজিক বরাদ্দ করে রেখেছেন সেটা আমি ভোগ করেই দুনিয়া থেকে যাব, এটা কেউ নিতে পারবে না। সো আমরা যদি অন্য 10জন মানুষকে কাজ শেখাতে পারি, এটা অনেক বড় একটা বিজনেসের ব্যাপার। বিজনেস শুধুমাত্র টাকা পয়সা আর্ন করাটাই নয়। আমি যদি 5জন 10জন কিংবা অন্য মানুষকে শেখাতে পারি, তাহলে অন্য যে মানুষগুলো আপনার মাধ্যমে আপনার সাহায্যে কাজ শিখে উপার্জন করছে, সে তার জীবনে যত টাকা উপার্জন করবে তার সমস্ত টাকা সে উপার্জন করে নিজের যে দারিদ্র দূর করছে, পরিবারের মুখে হাসি ফুটাচ্ছে, তার ফ্যামিলির ভালো জীবন যাপনের ব্যবস্থা করছে, কেমন যেন আপনি সব টাকা তাকে আপনি দান করলেন সে স্বভাব পেতে পারেন। কত বিশাল বড় একটা বিজনেস। আপনারা কেউ কখনো জেনে থাকবেন আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা সাময়িক যে সেবামূলক কার্যক্রম গুলো আছে, বন্যা, বিশেষ কোনো দুর্যোগ, এগুলোর পাশাপাশি একটা মৌলিক কাজ আমরা করার চেষ্টা করি। সেটি হলো আমরা সরকার অনুমোদিত একটি প্রতিষ্ঠান, আমাদের আমাদের কনসার্ন প্রতিষ্ঠান আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে আমরা এই দেশের যুবক যুবতীদেরকে আলাদা আলাদা করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ দিয়েছি এবং এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা তরুণদেরকে বিভিন্ন ভাগে ভাগ করেছি। যারা একেবারেই স্বল্প শিক্ষা পেয়েছেন, অনেক বেশি একাডেমিক শিক্ষা অর্জন করতে পারেনি, সুযোগ পাননি, তাদের জন্য আমরা ড্রাইভিং ট্রেনিং স্কুল করেছি। অনেকের জন্য আমরা সেই প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। অনেকের জন্য আমরা নির্মাণ শ্রমিক এর ট্রেনিং এর ব্যবস্থা করেছি এবং আন্তর্জাতিক মানের ট্রেনিং। এই ট্রেনিং গুলো নেওয়ার পর তাদেরকে আমরা দেশের বাইরে বিভিন্ন দেশে পাঠানোর ব্যবস্থা করছি। দেশেও তাদের অনেক ডিমান্ড রয়েছে। সেই সাথে যারা কমপক্ষে এসএসসি এইচএসসি করেছেন তাদের জন্য আমরা কম্পিউটার বেসড অনেকগুলো ট্রেনিং এর ব্যবস্থা করেছি। তখন থেকে একটা ট্রেনিং হলো আমাদের এটাকে বলা হলো স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স। এখানে আমরা অ্যাকাউন্টিং, বিজনেস ম্যানেজমেন্ট এমনকি বেসিক বিষয়গুলো তাকে শিখাই এবং কম্পিউটার সমস্ত বেসিক প্রোগ্রাম গুলো শেখাই, যাতে করে সে যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে একটা ডেস্কে দক্ষতার সাথে কাজ করতে পারে। সম্পূর্ণ আবাসিক ট্রেনিং এ বলতে পারে শতভাগ স্কলারশিপে। আমরা এখানে নামমাত্র টাকা পয়সা নিয়ে থাকি শুধুমাত্র তার সিরিয়াসনেস এর জন্য, আর বাকি সব টাকা ফাউন্ডেশন থেকে আমরা খরচ করি। এবং এখানে আমাদের 350 কম্পিউটার বিশিষ্ট ল্যাব আছে। সেখানে আমরা যারা গ্রাজুয়েশন করেছে তাদের অনেক আমরা ওয়েব ডেভেলপমেন্ট কোর্স অফার করি। একটা 9 মাস সময় তারা অনলাইনে আমাদের এই কোর্সটা করেন, এরপরে তাদেরকে আমরা ফিজিক্যাল ট্রেনিং এর জন্য অফার করি। তারা সেই ট্রেনিং করার পর আপনারা জেনে হয়তো অবাক হবেন, প্রায় 100% মানুষকে আমরা চাকরি দিয়ে থাকি। দেশে অনেক অনুষ্ঠান আছে, মাশাআল্লাহ, দেশে অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণ দেয়। আমরা আসুন্নাহ থেকে আমাদের তরুণ বন্ধুদের, আমাদের বোনদের, মায়েদেরকে আমরা ট্রেনিং দেওয়ার পর তাদেরকে নিজের পায়ে নিজে দাঁড়াবার জন্য
তাহলে শেষ সময় পর্যন্ত আমরা তাদের সাথে থাকি। যারা ছেলেরা আছে তাদেরকে আমরা চাকরি দিয়ে দিচ্ছি। এখন আমাদের প্রশিক্ষণার্থীরা তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন, কর্পোরেট হাউসে আছে। এবং আনন্দের কথা হল বিভিন্ন বড় বড় কর্পোরেট হাউস, বিভিন্ন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আমাদের কাছে রীতিমতো আর্গুমেন্ট করে রাখে যে আপনাদের এখান থেকে ট্রেনিং প্রাপ্ত 2-4-5টি ছেলে বা ইয়াংকে আমাদের প্রতিষ্ঠানে দিবেন। কারণ আমরা সাধারণত 3 মাসের এই আবাসিক ট্রেনিং এ তারা যেন সততার সাথে তাদের কাজগুলো করে, আল্লাহকে ভয় করে চলে, এই নীতি নৈতিকতাগুলো তাদের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করি। একাধারে তাদেরকে আমরা দক্ষ এবং বিশ্বস্ত করবার চেষ্টা করি। আমরা ড্রাইভিং ট্রেনিং এর মাধ্যমে যাদেরকে তৈরি করছি তাদেরকে আমরা এমনভাবে তৈরি করি যেন তারা তেল চুরি না করে, তারা মিথ্যা আশ্রয় না নেয়, আল্লাহকে ভয় করে চলে। তাহলে দক্ষ এবং সৎ দুইটা যেন একযোগে তারা হতে পারে সেই চেষ্টা আমরা করি। আমাদের বন্ধুদের জন্য যে ট্রেনিংটা আমরা করি সেটা হলো স্মার্ট টেলার এবং ফ্যাশন ডিজাইনের কোর্স। সেটা আলহামদুলিল্লাহ আজকে আমাদের চতুর্থ ব্যাচের আপনার বিদায় অনুষ্ঠান হয়েছে। তাদের প্রত্যেককে আজকে আনুষ্ঠানিকভাবে আমরা একটি করে সেরা গেছি এবং প্রায় 50টি আইটেমের কাপড় থেকে নিয়ে কেচি থেকে নিয়ে যা যা লাগে তার কাজ করতে তার সবগুলো দিয়ে 3-4 মাসের ট্রেনিং এর পর দিয়েছে। এগুলো যখন আজকে অনুষ্ঠানে একত্র করা হয়েছে, ঈশা সময় টেবিলে 50-60 ঈশা মেশিন বলে গেছিল। আমি বললাম মেয়েরা এগুলো নেবে কিভাবে? তো আমার টিমের সদস্যরা, যেটা আমার জানাও ছিল না, তারা বললেন যে ভাই এগুলো অলরেডি তাদের বাড়িতে আমরা পৌঁছে দিয়েছি। 4 মাস ট্রেনিং দেওয়ার পর তারা যাতে বাড়িতে চোখ বন্ধ করে কাজ করতে পারে। কাজ করার পর আমি আমাদের মেয়েদেরকে বলেছি আমরা